হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটি অফ টুয়েন্টে এই বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টার্স স্কলারশিপ সম্পর্কে জানবো। স্কলারশিপ A to Z ডিটেলস সম্পর্কে মূলত জানবো। এবং এটা আগে বললাম যে মাস্টার্সের জন্য, এবং এখানে আপনাকে অনেক ভালো পরিমাণ গ্রান্ট দেওয়া হবে বা বলেন যে একটা বৃত্তি দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি অনেক ভালোভাবে বেনিফিটেড হতে পারেন। তো ইউনিভার্সিটি অফ টুয়েন্টে নেদারল্যান্ডসের অন্যতম স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, এবং ইউরোপে যারা পড়াশোনা করার জন্য মনস্থির করেছেন তারা অবশ্যই এই ইউনিভার্সিটি এবং স্পেশাল এই স্কলারশিপটা চয়েস লিস্টে রাখতে পারেন আর কি। তো এখানে ডিগ্রি প্রোগ্রাম মাস্টার্স এবং ফিল্ডস অফ স্টাডির মধ্যে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সায়েন্স, রয়েছে কম্পিউটার সায়েন্স, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এডুকেশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমবেডেড সিস্টেমস, এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট, ইউরোপিয়ান স্টাডিজ, হেলথ সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারঅ্যাকশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, ফিলোসফি অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, সাইকোলজি, রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাস্টেনেবল এনার্জি টেকনোলজি এবং সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল। এগুলো হচ্ছে আপনার মোটামুটি যে প্রোগ্রামগুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য আর কি। এবং আশা করি যতগুলো আপনার ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে সবগুলোর সাথে হচ্ছে আপনার স্কলারশিপটা যাবে আর কি। তো এখানে নাম্বার অফ স্কলারশিপ হতে কয়জনকে স্কলারশিপটা দেওয়া হয়, এটা হচ্ছে 50 জনকে দেওয়া হয়। এবং এই স্কলারশিপটার সুবিধা কি, বেনিফিটটা কি, প্রতি বছর আপনাকে স্কলারশিপ একটা নির্দিষ্ট পরিমাণ গ্রান্ট দেবে, যেটা হচ্ছে আপনার 3000 ইউরো থেকে শুরু হয়ে 22,000 ইউরো পর্যন্ত হবে। বুঝতে পারছেন যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে। যদি আপনি 15,000 বা তার উপরে একটা অ্যামাউন্ট পান তাহলে আপনার জন্য অনেক এক্সপেন্স আপনি হচ্ছে সেটা কভার করতে পারবেন। এছাড়াও আপনাকে আরেকটা কম্প্রিহেনশন গ্রান্ট দেওয়া হবে, সেটা হচ্ছে আপনার স্টাডি রিলেটেড এক্সপেন্স হিসেবে, মানে পড়াশোনা ছাড়াও পড়াশোনা মানে প্রাসঙ্গিক যে সকল স্টাডি এক্সপেন্স আছে, বিভিন্ন ফি দিতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এরা হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ প্রদান করবে বৃত্তি হিসাবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল গ্রান্ট আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে পাইতে পারেন আর কি। এবার আসে যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি, এই যে ইউনিভার্সিটি অফ টুয়েন্টে স্কলারশিপ, এটার আবেদনের যোগ্যতা হচ্ছে আপনাকে একজন নন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত স্টুডেন্ট হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং বলছে যে আপনি আগে কখনো এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন নাই, স্পেশালি এই বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্র্যাজুয়েট হন নাই, মানে ব্যাচেলর শেষ করেন নাই। এছাড়া আপনার অবশ্যই ভিসার জন্য এলিজিবল হইতে হবে নেদারল্যান্ডসের। এবং বলছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট একটা ব্যাপার আছে এখানে। আইএলটিএস এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 6.5, এবং টোফেলের ক্ষেত্রে বলা হয়েছে যে 90। এটা হচ্ছে মাথায় রাখবেন, এটা মূলত হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এছাড়াও আপনার স্পেসিফিক যে ডিপার্টমেন্টাল বা বলেন যে আপনার ফ্যাকাল্টি বেস রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার পছন্দের প্রোগ্রামে। আমি যে প্রোগ্রামগুলোর কথা আসলে একটু আগে বললাম, তার মধ্যে যদি আপনার পছন্দের প্রোগ্রাম থাকে তাহলে সেই প্রোগ্রাম সম্পর্কে আপনাকে অবশ্যই ডিটেলস জানতে হবে, ডিটেলস রিকোয়ারমেন্ট জানতে হবে, এবং আপনাকে অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে হবে। এবং সেখানে আপনি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট চাইতে পারি, স্পেশাল সিজিপির ব্যাপারে আমি বলতেছি। অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে 2টা স্টেপে করতে হবে। 2টা স্টেপ বলতে আপনাকে ইউনিভার্সিটি আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে আপনাকে স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন যখন চলবে তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে যাবতীয় সকল ডকুমেন্টস দিয়ে এবং রিকোয়ারমেন্টস ফুলফিল করে। তো অ্যাপ্লাই করার পর যদি আপনি সিকিউর হন যে আপনাকে তারা অ্যাডমিশন দিবে, তাহলে আপনাকে তারা একটা অ্যাডমিশন লেটার বা অফার লেটার দিবে, যেটা হচ্ছে আপনি আপনার স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় ব্যবহার করতে হবে বা করাটা আবশ্যক। ওকে, তো আপনি হচ্ছে প্রভিশনালি অ্যাডমিটেড হইতে পারেন মাস্টার্স প্রোগ্রামের জন্য 24-25 সেপ্টেম্বর সেশনের জন্য। এবং বলছে যে তারপর হচ্ছে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে,
এছাড়া আপনাকে হচ্ছে একটা নাম্বার বা আইডি দেওয়া হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি স্টুডেন্ট নাম্বার বলে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে ইউনিভার্সিটি অফ টরন্টো স্কলারশিপ, এটার যে 24-25 সেপ্টেম্বর সেশনের ডেডলাইন, এটা হচ্ছে মেয়ের 2024। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আপনাদেরকে ইউনিভার্সিটি অফ টরন্টো স্কলারশিপ সম্পর্কে যতটুকু ডিটেলস জানানো সম্ভব হয় সবগুলো জানাতে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।